যদি ইভলিউশন সত্য হয়, তাহলে বানর আজও বেঁচে আছে কেন? যদি মানুষ আগে বানর ছিল, তাহলে তারা সোজা হয়ে দাঁড়ালো কিভাবে? আর মানুষ কি এখনো সামনে ইভলভ করবে, নাকি ইভলিউশন এখনই থেমে যাবে? দেখো, ইভলিউশনের মানে এটা নয় যে এক স্পেসিস হঠাৎ করে আরেক স্পেসিসে বদলে যায়। ইভলিউশনের মানে হলো একটি কমন অ্যানসেস্টর থেকে ধীরে ধীরে আলাদা আলাদা শাখা তৈরি হওয়া। প্রায় 70 মিলিয়ন বছর আগে আফ্রিকায় এমন এক প্রাণী বাস করত, যেটা পুরোপুরি বানরও ছিল না, আবার পুরোপুরি মানুষও ছিল না। সে কখনো গাছে থাকতো, কখনো মাটিতে নামতো, কখনো 2 পায়ে হাঁটতো, আবার কখনো 4 পায়ে। এই একই অ্যানসেস্টর থেকে পরে দুটি আলাদা স্পেসিস তৈরি হয়। একটা হলো আজকের বানর, যেমন শিম্পাঞ্জি, আর একটা হলো মানুষ। যখন জঙ্গল কমে যেতে শুরু করলো এবং আফ্রিকায় খোলা ঘাসের মাঠ বাড়তে লাগলো, তখন 4 পায়ে হাঁটা আর কার্যকর থাকলো না, কারণ 4 পায়ে থাকলে দূরে দেখা যায় না। তাই ধীরে ধীরে যারা সোজা হয়ে দাঁড়াতে পারলো, তারা দূর পর্যন্ত দেখতে পারতো, শিকারি আসছে কিনা, খাবার কোথায় আছে, এসব বুঝতে সুবিধা হতো। এই সুবিধাটাই তাদের টিকে থাকতে সাহায্য করেছে। কিন্তু বিজ্ঞান বলে, একই দিনে তৈরি হওয়া মাত্র 2জন মানুষ থেকে পুরোপুরি মানবজাতি তৈরি হওয়া অসম্ভব। মানুষ লাখ লাখ বছর ধরে ধীরে ধীরে ইভলভ হয়েছে। জেনেটিক্স অনুযায়ী আমাদের সবার একটি কমন ম্যাটারনাল অ্যানসেস্টর ছিল, যাকে বিজ্ঞানীরা বলেন মাইটোকন্ড্রিয়াল ইভ, এবং একটি ওয়াই প্যাটার্নাল অ্যানসেস্টর ছিল, যাকে বলা হয় ওয়াই ক্রোমোজোমাল আদম। মানে আদম ও ইভ শুধু গল্প নয়, বরং তারা মানব বংশগতির সিম্বলিক রিপ্রেজেন্টেটিভ। কিন্তু আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষ এখন সামনে কিভাবে ইভলভ করবে। টেকনিক্যালভাবে যদি বুঝি, তাহলে মানুষের ভবিষ্যৎ ইভলিউশন এখন আর শুধু প্রকৃতির হাতে নেই। টেকনোলজি বড় ভূমিকা নেই। এআই, জেনেটিক, ব্রেন কম্পিউটার ইন্টারফেস, আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট, এসব ধীরে ধীরে ন্যাচারাল সিলেকশনকে রিপ্লেস করছে। ভবিষ্যতের মানুষ হয়তো আর পুরোপুরি বায়োলজিক্যাল হবে না, বরং হবে অনেকটাই সাইবারনেটিক। মেমোরি আপলোড করা যাবে, অঙ্গ বদলানো যাবে, এমনকি ইমোশন পর্যন্ত অপটিমাইজ করা হতে পারে। তাই প্রশ্ন এটা নয় যে ইভলিউশন হয়েছে কিনা, আসল প্রশ্ন হলো, এখন ইভলিউশন কার নিয়ন্ত্রণে, প্রকৃতির নাকি আমাদের নিজের? ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।